প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অনির্বাণ ভট্টাচার্যর নতুন ছবি পুজোর ছবি, যেটার পরিচালনা করছেন রাহুল মুখার্জি, সেই ছবিটা নিয়ে জল্পনা কল্পনা এবং রদবদল কিন্তু হয়েই চলেছে। ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি একের পর এক চমক, এবং আরও একটি এক্সক্লুসিভ খবর নিয়ে তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা, যে আবারও কিন্তু একটার বদল হলো এই সিনেমাটার ক্ষেত্রে। রজতাভ দত্ত পরিবর্তন হলেন, অর্থাৎ এই সিনেমায় রজতাভ দত্ত ছিলেন, আমরা এতদিন ধরে জেনে এসেছিলাম যে একটা আইনজীবীর চরিত্রে তিনি অভিনয় করবেন। বাট যেহেতু শুটিংয়ের যে শিডিউলটা, এই এত অবরোধ বন্ধ, ধর্মঘট, অমুক তমুক করে ফেডারেশনের সাথে এত ঝামেলা ঝঞ্ঝাটের পরে যখন ডিসাইড হলো যে সিনেমাটা একদিন পরে আবার বেশ কিছুদিন গ্যাপ, এক সপ্তাহ গ্যাপের পরে আবার কালকে থেকে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু এই সিনেমাটার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আগামীকাল বুম্বাদা আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মুম্বাই থেকে ফ্লাইটে ফিরে এসে যুক্ত হবেন বা যোগ দেবেন এই সিনেমাটার শুটিংয়ে। এমতো অবস্থায় রজতাভ দত্তের যে শুটিং শিডিউলগুলো এতদিন আগের যে সিনেমাগুলোর ওয়েব সিরিজগুলো যেগুলো ঠিক করা ছিল, সেট হয়ে গিয়েছিল, সেইটা আর তার পক্ষে পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। তাই জন্যই মূলত রজতাভ দত্ত এই সিনেমাটা থেকে সরে গিয়েছেন। বিভিন্ন শিডিউল প্রবলেমের জন্য তিনি অ্যাডজাস্ট করতে পারেননি। ডেট যে অ্যাডজাস্টের ব্যাপার থাকে না যে কোনো সিনেমার ক্ষেত্রে, দেখুন অনেক শিল্পীদের তো অনেক সিনেমার শিডিউল করা থাকে আগে থেকে না, সেগুলো চেঞ্জ করা হঠাৎ করে সেটা কিন্তু খুব ক্ষতি একটা ব্যাপার থাকে, এবং তাদের যেহেতু সমস্ত কিছু সেট করা ছিল তো তিনি অ্যাডজাস্ট করতে পারেননি। যে অ্যাডজাস্টমেন্টটা বুম্বাদা করতে পেরেছেন সেটা রজতাভ দত্ত করতে পারেননি, তাই তাকে বাদ দেওয়া হয়েছে এই সিনেমাটা থেকে, বা তিনি একান্তেই সরে গিয়েছেন কথাবার্তা বলে প্রযোজনা সংস্থা SVF এর সাথে। অ্যান্ড রজতাভ দত্তের জায়গায় যিনি থাকছেন তার নাম ওয়ান অ্যান্ড অনলি কৌশিক সেন। ইয়েস, আমাদের সবার ফেভারিট, সবার প্রিয় বাবান্দা। তো বাবান্দা থাকা মানে বা কৌশিক সেন থাকা মানে সেই সিনেমার মান অনেকটাই উচ্চতর জায়গায় পৌঁছে যাওয়া বলে আমি মনে করি। রজতাভ দত্তকে কোনোভাবে আমি ছোট করছি না, বাট কৌশিক সেনও কিন্তু খুব ভালো একজন আইনজীবীর ক্যারেক্টার করতে পারেন। তার প্রচুর অসংখ্য আমরা কাজ দেখেছি, সেটা মেগা সিরিয়াল হতে পারে, সেটা সিনেমা হতে পারে, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন থিয়েটারিয়াল জায়গায় রয়েছে। কৌশিক সেন অনবদ্য আইনজীবীর, যে কোনো পুলিশ অফিসারের ক্যারেক্টার বা আইনজীবী লয়ার তিনি ফাটিয়ে দেন কৌশিক সেন, ঠিক আছে। তার অভিনয় নিয়ে কোনো কিছু বলার কোনো অপেক্ষা রাখে না, কোনো জায়গা রাখে না। আমি মনে করি এই ডিসিশনটা খুবই একটা গুরুত্বপূর্ণ ডিসিশন, খুব ভাইটাল একটা ক্রুশিয়াল কিন্তু ডিসিশন হয়েছে এই সিনেমাটার ক্ষেত্রে। এবং এইটা জানা যাচ্ছে যেটা কৌশিক সেনের যে মানে ক্যারেক্টারটা একজন পুলিশ অফিসারের বন্ধুর ভূমিকা, এবং এই যে ক্যারেক্টারটা আইনজীবী, সেটা কিন্তু ওভারঅল ফার্স্ট টু লাস্ট কিন্তু থাকতে চলেছে। খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার কিন্তু পেয়েছেন কৌশিক সেন। এবং এই সিনেমাটায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনির্বাণের যে মুখোমুখি যে ব্যাপারগুলো, যে ফেস অফ, যে থ্রিলার যে এলিমেন্টগুলো থাকবে তার সাথে খাপে খাপ কিন্তু মিলে যেতে পারে কৌশিক সেনের ক্যারেক্টারটা। আমরা কাবেরী অন্তর্ধানে দেখেছি তার অভিনয়, প্রচুর সিনেমায় দেখেছি কৌশিক সেনের কিন্তু অভিনয়, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথেও খুব ভালো সম্পর্ক রয়েছে কৌশিক সেনের। এবং সবচেয়ে বড় কথা, রাহুল মুখার্জি কিন্তু বাস ফাটিয়ে দেবে। এই কাজটা কিন্তু একটা অন্য লেভেলের কাজ হতে চলেছে, অবশ্যই রিমেক, বাট এই সিনেমাটা অন্যভাবে কিন্তু প্রেজেন্ট করার চিন্তা ভাবনা করা হয়েছে, এবং মানুষকে কিন্তু ভাবাবে কোনো অংশে, এবং পুরোপুরি মেন স্ট্রিম কমার্শিয়ালভাবে কিন্তু এই সিনেমাটা গ্র্যান্ড স্কেলে বানানো হবে। আগামীকাল থেকে শুটিং শুরু হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় দফার যে শুটিংটা সেটা কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে 14ই আগস্ট থেকে, এবং এটা কিন্তু টানা 14ই সেপ্টেম্বর অবধি চলতে থাকবে এই শুটিংটা। কালকে কৌশিক সেন যোগদান করছে এই টিমের সাথে, SBF এর প্রোডাকশনের আন্ডারে এই সিনেমাটা কিন্তু হচ্ছে। অপরাজিতা আড্ড থেকে শুরু করে প্রিয়াঙ্কা সরকার সবাই কিন্তু যুক্ত হচ্ছেন। সুতরাং পুজোতে প্রসেনজিৎ ম্যাজিক আরও একবার দেখতে চলেছি আমরা। প্রসেনজিৎ অনির্বাণের একসাথে এই জুটিটাকে বড় পর্দায় আগুন জ্বালিয়ে দিতে সবাই তৈরি, এবং ফেডারেশনের সাথে প্রযোজকদের রাহুল মুখার্জির এই দ্বন্দ্বটাকে মিটিয়ে দিয়ে পুজোতে আগুন জ্বালানোর জন্য তৈরি হচ্ছে এই সিনেমাটার শুটিং আগামীকাল থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।